এগুলা কেটেছি। কি খবর ইমরাজ, এখানে কি হচ্ছে এগুলা? এগুলো হচ্ছে নাম্বার থেকে পড়ছে, প্রত্যেকবার হচ্ছে 8 মার্ক এখান থেকে কমন পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। মানে নাম্বার থেকে প্রতি বছর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ভর্তি পরীক্ষায় 1 মার্ক কমন থাকে মিনিমাম। তো এখন হচ্ছে এগুলো কি মুখস্থ হচ্ছে? হ্যাঁ, এগুলো মুখস্থ করতে এগুলো মুখস্থ করা লাগবে না। আজকে আমি তোমাকে এমন একটা টেকনিক দেব, এই এক টেকনিকের মাধ্যমে নাম্বারের 14 গোষ্ঠী শেষ। একদম বইয়ের মধ্যে যতগুলো নাম্বারে যতগুলো এরকম আছে সবগুলাই শেষ, একটা মুখস্থ করা লাগবে না। ঠিক আছে? তো আমি জাস্ট তোমাকে টেকনিকটা দিচ্ছি, দেখো একদম টেকনিকটা দিচ্ছি। এদিকে দেখো, এটা সাইডে একটু দেখার সুযোগ করে দাও। সব সময় মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে অন বা ইউএম থাকে, কি থাকে? অন বা ইউএম, এটা তুলে দিয়ে আমরা কি দিব? এ। মানে এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে কি, ঠিক আছে? এখন দেখো, এই এই একটা কথার মাধ্যমে তোমার যতগুলো নাম্বারের যতগুলো অন এবং ইউএম যুক্ত ওয়ার্ড আছে সবগুলাই শেষ নাম্বার। কিভাবে? কয়েকটা एग्जांपल দিয়ে তোমাকে বোঝাই। দেখো, এজেন্ডার শেষে কি আছে? ইউএম আছে না? ইউএমটা তুলে দিয়ে কি দিব? এ। তার মানে আমাদের হচ্ছে এজেন্ডা। ঠিক আছে? এই অ্যালুমিনিয়ামের শেষে দেখো ইউএম আছে না? ইউএমটা আমরা তুলে দিব, দিয়ে কি দিব? এ। তারপর হচ্ছে এই যে অন থাকলে, এই যে অন আছে না লাস্টে, অন আছে না, তুলে দিয়ে কি দিব? এ। এই যে অন আছে না লাস্টে, তুলে দিয়ে কি দিব? এ। তাহলে এই রকম যতগুলো শব্দ আছে নাম্বারের, পুরো নাম্বারের 14 গোষ্ঠী এই একটা লাইন দিয়ে শেষ এইটা। ঠিক আছে? আর একটা দেখো, যদি কোথাও তুমি আইএস দেখতে পাও, কি দেখতে পাও? আইএস দেখতে পারলে চোখ বন্ধ করে সেখানে কি দিবা? শেষ অথবা লাস্টে ইয়েস লাগাবা শুধু। ঠিক আছে? এখন এই জাস্ট একটা কথার মাধ্যমে এই রকমের যত শব্দ আছে সবগুলো নাম্বার শেষ। দেখো কিভাবে, দেখো অ্যানালাইসিস এর শেষে কি আছে? আইএস। তার মানে তুলে দিয়ে আমরা কি দিব? এই শেষ দিব। ঠিক আছে? তাহলে এই যে এক্সিস এর লাস্টে কি আছে? আইএস। তুলে দিয়ে কি দিব? ইএস। এক্সিএস দেব। এই যেখানে একটা কথা লিখে রাখো, এক্স। ঠিক আছে? শেষ বা খেস যেটাকে আমরা বলি। তাহলে এই যে আইএস আছে না, তুলে দিয়ে কি দিব? ইএস। এই যে, ঠিক আছে? তার মানে এই ধরনের যতগুলো শব্দ আছে সবগুলো কিন্তু নাম্বারের শেষ, একদম শেষ। জাস্ট এই কথাটা মনে রাখতে হবে। আরেকটা দিচ্ছি, কোথাও যদি ইউএস থাকে, কি থাকে? ইউএস। কোন শব্দের শেষে যদি ইউএস থাকে সেটাকে তুলে দিয়ে আমরা কি ইউজেস বা আই ব্যবহার করব। কি ব্যবহার করব? ইউজেস বা আই। এই জাস্ট এই কথাটার মাধ্যমে নাম্বারের যতগুলো ওয়ার্ড আছে এই রকমের সবগুলো শেষ। কিভাবে? দেখো, লাস্টে কি আছে? ইউএস আছে না, তুলে দিয়ে আই বা ইউজেস দিব। এই যে কি দিছে? আই। এই যে ইউএস আছে না, তুলে দিয়ে কি দিব? আই বা ইউজেস। ওকে, দুইটাই হবে। এই যে কি আছে লাস্টে? দেখো, অ্যাপেক্স। আচ্ছা, এইটা দিয়ে এই দুইটা। ঠিক আছে? তার মানে এই ধরনের যতগুলো শব্দ আছে নাম্বারের সবগুলো কিন্তু শেষ। ওকে, তারপর এদিকে আসো। এগুলো বুঝছো না? এগুলো বুঝছো না? এখন দেখো, আর একটা টেকনিক দিচ্ছি। কোথাও যদি ইএক্স থাকে, কি থাকে? ইএক্স। তাহলে সেখানে আমরা লাগাবো খেস বা শেষ। কি লাগাবো? খেস বা শেষ। যদি কোথাও কোনো শব্দের শেষে কি থাকে? ইএক্স থাকে। তাহলে এখন দেখো কি ধরনের শব্দগুলা। অ্যাপেক্স এর শেষে কি আছে? ইএক্স। তাহলে তুলে দিয়ে আমরা খেস বা শেষ লাগাবো। তাহলে খেস অথবা শেষ। ঠিক আছে? এই যে ইনডেক্স এর শেষে কি আছে? ইএক্স। তাহলে আমরা তুলে দিয়ে কি দেব? খেস বা শেষ। ঠিক আছে? তাহলে মানে এই যে যতগুলো জাস্ট এই কয়টা চারটা লাইন মুখস্থ করতে হবে। এই চারটা লাইন যে অন বা ইউএম থাকলে কি? এ। এবং আইএস থাকলে শেষ বা ইএস লাগাতে হবে, তাই তো? ইউজেস থাকলে ইউজেস, মানে ইউএস থাকলে ইউজেস বা আই দিব। এবং ইএক্স থাকলে কি দেব? খেস বা শেষ। মানে এই শব্দগুলোর শেষে যদি এগুলো থাকে, এগুলো হচ্ছে সিঙ্গুলার আর এগুলো কি? এখন কোন শব্দকে যদি বলে যে অ্যাজেন্ডাম কোন ধরনের শব্দ, তাহলে সিঙ্গুলার। এই যে এখানে দিয়েছে এগুলো সিঙ্গুলার। এই শব্দগুলো কোন শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে সিঙ্গুলার, আর এগুলো যদি কোন শব্দের শেষে থাকে তাহলে সেগুলো কি? প্লুরাল। এই জাস্ট এই চারটি লাইনের মাধ্যমে নাম্বারের যত আছে 14 গোষ্ঠী, একদম যত ওয়ার্ড আছে সবগুলোই শেষ। আজকে যা প্র্যাকটিস করবা, ঠিক আছে? মুখস্থ করা বাদ দিয়ে এখন এই চারটি লাইন মুখস্থ করো। ঠিক আছে? অন বাই ইউএন আছে সমান এ, আইএস বা 6 বাই ইএস, আস বাই